বাংলাদেশের মানচিত্র কিভাবে সহজে আঁকা যায় আজকে সেটা দেখাবো। শুরুতে দুই পাশে দুইটা লাইন দিয়ে দিলাম উপর নিচে, তারপরে উপর নিচে মিলে একটা বক্স করে নিলাম। দেখো দুই পাশে একই রকম স্পেস রেখেছি উপর নিচে। তারপর এদিকে একটা লাইন দিয়ে দিলাম, পাশাপাশি নিচেও। নিচেরটা একটু বড়, উপরটা একটু ছোট। তো ওইভাবে আমরা আগে মার্ক করে নেব যেন সহজ মানচিত্রটাকে আঁকতে পারি। দেখো ওই দিক দিয়ে ডান পাশের দিয়ে একটু বাড়িয়ে দিলাম। তারপর আমরা উপরে একটু লাইনটা ব্লক করে দিলাম। এভাবে নর্মালি আগে আমরা এঁকে নেব, তাহলে সহজেই বুঝতে পারবো আমরা মানচিত্রটাকে কিভাবে করতে পারি। মানে মোটামুটি একটা শেপ যেন বাংলাদেশের মানচিত্র মানে বোঝা যায়। একেবারে যে অ্যাকুরেট করতে হবে বিষয়টা তা কিন্তু নয়, মানে মোটামুটি মেজারমেন্টটা ঠিক থাকলেই হবে। তো আমরা ওই অনুসারেই দেখো কতটুকু অংশ বাড়তি করতেছি, ঠিক ততটুকু তোমরা একটু এলোমেলো হলে সমস্যা নেই। আমি আবারও বলছি, জাস্ট আগে আমি প্রথম যে মার্কটা দেখিয়েছি যেভাবে বক্স করে ঠিক ওইভাবে করে নেবে। আস্তে আস্তে লাইনগুলো একটু কার্ভ করে আঁকা বাঁকা হবে, যেহেতু আমরা মানচিত্রটাকে আগে ওইভাবে দেখেছি। হ্যাঁ, উপরে একটু যদিও অ্যাকুরেট হবে না, কিন্তু তাও মোটামুটি যেন বোঝা যায় যে এটা বাংলাদেশের মানচিত্র। তো সে জায়গা থেকে আগে শুরুতে বক্স করে নিলে এভাবে আস্তে আস্তে কার্ভ করে নিয়ে পুরো চতুর্দিকে শেষ করে প্রথম দিকে যে বক্সের লাইনগুলো সেগুলো ইরেজার দিয়ে মুছে দেব। মুছার পরে আমরা চাইলে এটাকে বাংলাদেশে 8টা বিভাগ বর্তমানে আছে, সে জায়গা থেকে 8টা বিভাগকে তোমরা মেনশন করে দিতে পারো 8টা ভাগ করে। এটা করলে হবে, অনেকের দরকার হলে করে নিতে পারো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। একটু এলোমেলো করে 8টা বিভাগকে মেনশন করে দেওয়া। কেমন লাগলো আমাদের বাংলাদেশের মানচিত্র, কতটা সহজ মনে হলো অবশ্যই জানাবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের আঁকা শিখি চ্যানেলটিকে, যেন আমরা আরও অনেক সহজ কিছু আঁকি নিয়ে তোমাদের সামনে আসতে পারি। ধন্যবাদ।